ছাত্রী ধর্ষণের অভিযোগে খাগড়াছড়িতে গণপিটুনিতে মৃত্যু হওয়ার শিক্ষার্থীর যে হত্যা হয়েছে সেই ঘটনার জেরে সব 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটির কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। এদিকে খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এবং সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় 2টি মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে হতাশ নিহতের স্বজনরা। দর্শক, খাগড়াছড়ির আজকের পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, 144 ধারা যেহেতু জারি আছে, কি পরিস্থিতি দেখছেন? এবং আপনি এর আগে বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও ছাত্রী সহ শিক্ষার্থীদের উপস্থিতি কম। সাধারণ মানুষ আসলে এই পরিস্থিতি নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছে? শ্রাবণী, আমি সকাল 8টার যোগেও বলেছিলাম গতকাল বিকেল 3টা থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক 144 ধারা প্রত্যাহার করেছিলেন এবং এই 144 ধারা প্রত্যাহারের পর থেকে এখানকার যে জনসাধারণ তাদের মধ্যে একটা যে ভীতি আতঙ্ক ছিল তা আগে বৃদ্ধি পেয়েছে। কারণ এই মানুষের যে ভয় ভীতি আতঙ্ক বা এই যে শিক্ষক শিক্ষক হত্যার হত্যার পরপরই যে সহিংস ঘটনা ঘটেছিল খাগড়াছড়িতে, বিশেষত এই পাহাড়ি দোকানগুলোতে যে লুটপাট হামলা ভাঙচুর হয়েছিল, তখন থেকে মূলত এখানকার জনসাধারণের মধ্যে একটা ভীতি আতঙ্ক বৃদ্ধি পায়। এবং এই ঘটনার পরপরই যে জেলা প্রশাসক 144 ধারা জারি করেছিলেন, অন্তত সাধারণ মানুষ তাদের একটু যে ভয়ভীতি ছিল তা কেটে গেছিল। কিন্তু গতকাল বিকেল 3টার পর থেকে 144 ধারা প্রত্যাহারের পর এখানকার মানুষের আরেকটা ভীতি সৃষ্টি হয়েছে। আজকে খাগড়াছড়ি শহরে যে প্রধান শহর, আজকে বাজারবার, কিন্তু আজকে বাজারের মানুষের জনসমাগম অত্যন্ত কম, একদম নেই বললে চলে। মানুষজন বাজারে যাচ্ছে না এবং যে স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীরা যাওয়ার কথা, স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আর শ্রাবণী, এখানকার যে মূলত যে সকালের যে স্কুলগুলো অনেক খাগড়াছড়িতে অনেক স্কুল, মূলত খাগড়াছড়ি শহর স্কুলগুলো সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়। আমি সকাল থেকে এখানে দেখতেছি এখানে কোনো শিক্ষার্থী স্কুলে যাতায়াত করছেন না বা যাচ্ছেন না, এবং মানুষের যে একটা ভীতি আতঙ্ক সেটা এখনো রয়ে গেছে। যেহেতু 144 ধারা জারি আছে এবং সাধারণ মানুষের মাঝেও বেশ কিছু আতঙ্ক আপনি দেখতে পেয়েছেন, আপনি খোঁজ খবর রাখুন। পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার কাছে ফিরে সবশেষ তথ্য জেনে নিব।